এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলার আকাশে, যার জন্য ইতিমধ্যেই বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে এবং আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করে দিয়েছে। 20 তারিখ থেকে 23 তারিখের মধ্যে মধ্য যে আমাদের ভারত রয়েছে, এইখানে কিন্তু বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ হবে এবং শিলা বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে প্রচণ্ড গরম তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি হয়েছিল এবং সেখানে এই জলীয় বাষ্পকে কাজে লাগিয়ে বেশ কিছু অংশে ইতিমধ্যে শিলা বৃষ্টিপাতও হয়েছে। যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন ইতিমধ্যে অবশ্যই জানাবেন। এর পরবর্তী ক্ষেত্রে আরও কিছু মেঘ হবে। সিকিম সাইড সংলগ্ন এলাকাতেও কিছুটা শিলা বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গে কিছুটা সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে, তবে পরবর্তী ক্ষেত্রে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও জোরালো বৃষ্টিপাত আসতে পারে। চাষি ভাইদের জন্য খবর রয়েছে, বৃষ্টিপাতের সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশেও এই পরিস্থিতি হতে পারে। পাশাপাশি উত্তর পূর্ব ভারতেও ত্রিপুরা সহ দক্ষিণ আসাম এবং মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডে এখানেও বৃষ্টিপাতের প্রভাব হতে পারে। আস্তে আস্তে পরিস্থিতি তৈরি হচ্ছে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ এই এলাকাটার মধ্যে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হতে পারে। যারা যারা মেঘলা আকাশ ইতিমধ্যে পাচ্ছেন অবশ্যই জানাবেন। কেমন গরম পাচ্ছেন সেটাও উল্লেখ করবেন। অস্বস্তি বাড়ছে কিনা সেটাও জানাবেন। তাপমাত্রা ইতিমধ্যে অনেকটাই বেড়েছে। হিট ওয়েভ কন্ডিশন ছিল পশ্চিমের দিকের জেলাগুলিতে এবং বাকি জেলাগুলিতে গরম ছিল। তারই মধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাত হয়ে সামান্য স্বস্তি মিললেও খুব সেরকম স্বস্তির আশা নেই। গরমটা চলবে। এরই মধ্যে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং সেখানে বৃষ্টিপাত নামবে। কেমন কি পরিস্থিতি হতে চলেছে আমরা পরবর্তী আরও কিছু আপডেটে জানাবো, তবে এই আপডেটে সংক্ষিপ্তভাবে কিছুটা জানিয়ে দিচ্ছি। প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর আগের আপডেটে কি জানিয়েছে। ভারতীয় মৌসুম ভবন 16ই মার্চ রাতের আপডেটে জানিয়েছিল যে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসাম সংলগ্ন এলাকাতে, যার প্রভাবে অরুণাচল প্রদেশ এবং আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা সহ উত্তরবঙ্গ এই এলাকাতে ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত হতে পারে, যেখানে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর পাশাপাশি সিকিমের দিকে কিছুটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, গাস্টি উইন্ডো থাকবে এবং কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাতের পাশাপাশি শিলা বৃষ্টিপাত হতে পারে। যেমন এখানে বলা হয়েছে কিছুটা, এই যে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া দপ্তর এখানে আবার বলছে 20 তারিখ থেকে 23 তারিখের মধ্যে কিন্তু পূর্ব ভারতের বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে অক্ষরেখার সঙ্গে যে বায়ুর একটা কন্ট্রাডিকশান হবে বা কনফ্লুয়েন্স একটা হবে, এইরকম একটা দেখা যাচ্ছে। এর ফলে কিন্তু এই বজ্রবিদ্যুৎ, ঝোড়ো হাওয়া এগুলো কিন্তু পুরো মধ্য ভারতের মধ্যে দেখা যাবে। 20 তারিখ থেকে 23 তারিখের মধ্যে সতর্কতা কিন্তু রয়েছে। তাপমাত্রা নিয়ে যেটা বলছে আবহাওয়া দপ্তর, উত্তর পশ্চিম ভারতে কিছুটা তাপমাত্রা বাড়বে, মধ্য ভারতে কিছুটা এখন পরিবর্তন হবে না, তবে 2 থেকে 4 ডিগ্রি পড়বে বলছে, অর্থাৎ তাপমাত্রা একটু কমবে। আমাদের পূর্ব ভারতে বাংলার দিকে যেটা হবে, এখানে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে আগামী 48 ঘন্টাতে কোনো পরিবর্তন আসছে না। এমনিতে গরমটা প্রচণ্ড বেড়ে গেছে, সেটা একটুখানি স্বস্তি আসবে। যে 2 থেকে 3 ডিগ্রি আগামী 3 দিনের মধ্যে 48 ঘন্টা পর থেকে, কিন্তু পরবর্তী 3 দিনের মধ্যে কিছুটা কমতে পারে, কারণ বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হলে এতে কিছু উপকার পাওয়া যেতে পারে। তাপ প্রবাহনের যে সতর্কতা ছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিদর্ভ এবং উত্তর তেলেঙ্গানাতে 17 তারিখ পর্যন্ত, এমনটা কিন্তু এখানে বলা রয়েছে। এর পাশাপাশি গরম রাত দেখা যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 17 তারিখ পর্যন্ত এবং ঝাড়খণ্ডেও তাই, এমন কিন্তু বলা রয়েছে। আর উড়িষ্যার দিকে 18 তারিখ পর্যন্ত রাতে গরম অনুভূতি হবে, এরকম এখানে বলা রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। একটা ছবি আপনাদের দেখায় একটু দেখুন। ইতিমধ্যে উড়িষ্যার দিকে রেড অ্যালার্ট এবং ঝাড়খণ্ডের দিকে প্রচণ্ড গরমের জন্য রেড অ্যালার্ট জারি হয়েছিল। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছিল এবং সঙ্গে ঘট ডে। তো আর এদিকে ছত্তিশগড়, বিদর্ভ এগুলোতেও কিন্তু তাপপ্রবাহের সতর্কতা ছিল। আর উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গ, বিহার এগুলোতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি ছিল। এখন জলীয় বাষ্প যেহেতু ঢুকছে, তাই গরমকে কাজে লাগে কোথাও কোথাও মেঘ হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে নেমে যেতে পারে, এগুলো কিন্তু রয়েছে। এর পাশাপাশি আপনাদের দেখাবো যে 17 তারিখ থেকেও কিন্তু লাল কমলা সতর্কতা এই জায়গাগুলোতে জারি রয়েছে, ফলে গরমটা থাকবেই। এর পাশাপাশি এই দিকগুলোতে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে। এর পরবর্তী ক্ষেত্রে যেটা হবে, 18 তারিখ 19 তারিখ হয়ে গেল, 20 তারিখের দিক থেকে দক্ষিণবঙ্গ, উড়িষ্যার দিকে বৃষ্টিপাতের পরিবেশের সতর্কতা জারি হয়েছে, যেটা 23 তারিখ পর্যন্ত থাকবে। তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন আকাশ ইতিমধ্যেই তৈরি হয়েছে, যেগুলো দেখাচ্ছিলাম মেঘ উড়ে উড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন।
এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ থাকছে। এগুলোতে প্রচণ্ড গরম থাকবে, হিট ওয়েভ থাকবে। এখানে আমরা কি পূর্বাভাসটা পাচ্ছে বা দেখে নিই বজ্রগর্ভ মেঘ হচ্ছে কিনা। সকালের দিক থেকে দেখাচ্ছি 17 তারিখের দিকে দেখুন উত্তর পূর্ব ভারতে যে উড়ো মেঘে এগুলোতে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়, তার মানে বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গে 17 তারিখেও কিছুটা বৃষ্টিপাতের পরিবেশ কিছু কিছু অংশে থাকতে পারে, অল্প স্বল্প করে। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের একটা হালকা ইঙ্গিত রয়েছে, এবং বেশি থাকলে কোথাও কোথাও ঝড় বৃষ্টি টাইপেরও হতে পারে। তবে তারপরে কিন্তু দুদিন একটু কমই থাকতে পারে, সম্ভাবনা কম, কিন্তু আবার জলীয় বাষ্প ঢুকে থাকবে। গরম যেহেতু থাকবে ফলে কন্ট্রাডিকশন আবার বজ্রগর্ভ মেঘ তৈরি হবে, যেটা হচ্ছে 20 তারিখ 21 তারিখ। এই দেখুন 20 তারিখ বিকেলের দিক থেকে সম্ভবত দুপুর পর থেকে এই জায়গাগুলোতে বজ্রগর্ভ মেঘ হবে। তো এগুলো কিন্তু বাড়াকমা করতে পারে। তাই পুরুলিয়া বাঁকুড়া থেকে বর্ধমান নিচে পর্যন্ত নদিয়া পর্যন্ত এই এলাকাগুলোতে এবং উপকূলবর্তী সমস্ত জেলা কলকাতা হাওড়া সহ এবং বাংলাদেশের সাতক্ষীরা খুলনা ঢাকা বিভাগ হয়ে ত্রিপুরা মিজোরাম পর্যন্ত একদম এই এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের ঝড় বৃষ্টির পরিবেশ থাকতে পারে, এবং কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং 2-1 জায়গাতে শিলা বৃষ্টিপাতের ইঙ্গিত থাকছে। 21 তারিখেও কিছুটা পরিবেশ এরকম তৈরি হতে পারে। দেখে নিচ্ছি আমরা, দেখুন ওই দিক থেকে একটা বৃষ্টিপাত এগিয়ে আসবে, তখন পশ্চিম বর্ধমান পুরুলিয়ার দিকেও বৃষ্টিপাত ছড়াতে পারে। পরবর্তী ক্ষেত্রে কিছুটা বীরভূম মুর্শিদাবাদের দিকেও চান্স একটা থাকবে। সেগুলো এতে আবার এটা এই দেখুন যেটা বলতে চাই সেটা হচ্ছে শনিবার থেকে রবিবারের মধ্যে এই বড় একটা এলাকাতে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। তার মানে এই যে 23 তারিখ পর্যন্ত বলা হয়েছে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা হয়ে মতো গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে হয়ে উত্তরবঙ্গ সহ বৃষ্টিপাতের একটা পরিবেশ থাকবে, যেটা পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশের দিকেও যাবে। কিন্তু পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পাশাপাশি ঝড়ো হাওয়া বইতে পারে এবং মালদা, রাজশাহীর দিকেও যেতে পারে। চাষি ভাইদের একটু সতর্ক থাকতে হবে এবং এগুলো নিচের দিকেও আসতে পারে, এবং এখানে কিন্তু ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে। 2-1 জায়গাতে শিলা বৃষ্টির পরিবেশ হতেও পারে। চাষি ভাইদের জন্য কিন্তু এটা কিন্তু শঙ্কার কারণ হতে পারে। তাই ফসলের উপরে নজর রাখতে হবে আমাদের যে চাষবাসগুলো আছে। এবং 23 থেকে 24 তারিখের মধ্যেও কিছুটা বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত, একটু হবে একটু কম কমের মধ্যে। কিন্তু এই যে সময়কালটা 23 তারিখ, 20 তারিখ থেকে 23 তারিখ এই 4টে দিনে বৃষ্টিপাত হতে পারে। কেমন বৃষ্টিপাত একবার দেখে নিই, হালকা না মাঝারি ভারী নাকি। তো 20 তারিখের জন্য যে বৃষ্টিটা রয়েছে সেটা কিন্তু হালকা এবং মাঝারি হতে পারে, তবে কোথাও কোথাও পরিবর্তন একটু বেশি হতে পারে এর সঙ্গে। এই যখন বৃষ্টিটা হবে রাত পর্যন্ত সময়ের মধ্যে সম্ভাবনা থাকবে। 20 তারিখ এবং 21 তারিখেও দেখা যাবে এই এলাকাগুলি থেকে বৃষ্টিপাত আসবে। 21 তারিখের পর এখানে কিছু কিছু হয়তো এগুলো তো হলো না, এদিক থেকে হলো, কিন্তু এটা জলীয় বাষ্প ঢুকে থাকবে। ফলে দেখা যাচ্ছে যে একদম পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, দেখুন আরামবাগ, পূর্ব বর্ধমান এগুলো হালকা মাঝারি বৃষ্টিপাত, এবং উড়িষ্যা সংলগ্ন, ঝাড়খণ্ড সংলগ্ন যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ রয়েছে, ঝাড়গ্রাম, মেদিনীপুর এই দিকে কিছু অংশে জোরালো বৃষ্টিপাত আসতে পারে। কিন্তু 22 তারিখে বৃষ্টিটা অনেকটা ছড়াবে, এটা কিন্তু রয়েছে এই এলাকাতে ছড়াতে পারে একদম। এবং কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এই এলাকার উপর দিয়ে জামশেদপুর, রাঁচি, ঝাড়খণ্ড হয়ে একদম রাজশাহী বিভাগ পর্যন্ত, রংপুরের দিকে অল্প স্বল্প হয়ে কিন্তু এটা নিচের দিকে নামার সময়তেও হুগলি, কলকাতা, হাওড়া, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম হয়ে কিন্তু একদম দীঘা, মন্দারমণি সহ দক্ষিণ 24 পরগনা হয়ে কিন্তু এগুলো সর্বনগর, বাদুড়িয়ার দিক হয়ে মেহেরপুর, পাবা, ইসুরদি, যশোর, লহগড়া, ঢাকা, ময়মনসিংহ এদিকে কিন্তু যাবে। এগুলোতে কিন্তু নিচের দিকে নামবে। সুতরাং বরিশালের দিকেও হতে পারে, দীঘা, মন্দারমণি সহ সব জায়গা দিয়ে হবে পরবর্তী ক্ষেত্রে এরকম ব্যাপার। 23 তারিখের দিকেও দেখা যাবে এই এলাকাতে বৃষ্টিপাত একটা হালকা পরিবেশ থাকবে, একটু কমের দিকে থাকবে, কিন্তু কোথাও কোথাও হবে। বাস্তবে এর সঙ্গে কিছু কিছু পরিবর্তন পাবেন, বাড়া কমা করতে পারে, কিন্তু মূলত কোথাও কোথাও ঝড় বৃষ্টি, শিলা বৃষ্টিপাতের ইঙ্গিত কিন্তু থাকছে। আমরা এখানে অল্প করে আপনাদের জানিয়ে দিলাম মোটামুটি একটা ব্যাপার। 24 তারিখের পর থেকে আবার পরিবর্তন হবে, আবার কিন্তু গরম বাড়তে শুরু করবে। এই যে বৃষ্টিপাতের যে পরিবেশটা পাওয়া যাবে অর্থাৎ 17, 18, 19-এর পর থেকে 20, 21, 22, 23 এই সময়কালে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রায় কিন্তু পতন হবে দিনে, এবং রাতে একটু স্বস্তি ফিরবে, কারণ তার আগে পর্যন্ত অরেঞ্জ অ্যালার্ট রয়েছে 18 তারিখ পর্যন্ত, 16, 17, 18 পর্যন্ত যেমন বলা হয়েছিল। তো এই 17, 18 পর্যন্ত কিন্তু এখনও এখানে গরমটা থাকবে, তার প্রভাব থাকবে, কিন্তু বৃষ্টিপাত হলে কিছু কিছু অংশে পরিবর্তন হবে। এই 17 তারিখের দিকেও সোমবার থেকে কিছু কিছু বৃষ্টিপাত এখানে হালকা ফুলকা পাওয়া যেতে পারে। তাই সোমবারেও কিন্তু ঝড় বৃষ্টির পরিবেশ রয়েছে এবং সিকিম সংলগ্ন এলাকাতে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। ধন্যবাদ।